চাই। এই সাহাবী চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। সাহাবী ওই সাহাবীর সাথে খাবার খায়, তাও ফলো করে, কি আমল করে খাবারের সময় দেখে স্বাভাবিকভাবেই খাবারটা খেয়েছে। আবার এই সাহাবী ঘুমাতে যায়, তখনও ওই সাহাবী রাত্রিবেলা ঘুমায়, এই সাহাবী জেগে আছে, কখন উঠে আবার সে এক্সট্রা কোন আমলটা করে, কোন আমলটা আল্লাহর হাবিবের কাছে এত পছন্দনীয়, কোন আমলের কারণে রাসূল তাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। কি এমন আমল? আমি তো তার বাড়িতে বেড়াতে আসি নাই, আমি এসেছি তার বাড়িতে তার গোপন আমলটা জানার জন্য। কি এমন আমল করছে? আমার ভাইরা, ওই সাহাবী রাতভর জেগে রইলেন, আর দেখলেন তেমন কোনো আমল না, সে রাত্রে নাক ডেকে ঘুমাচ্ছে। ফজরের আজান হয়ে গেল, ওই অতিথি সাহাবীর মনটা খারাপ, তেমন কোনো বিশেষ আমল দেখলাম না। হায়, আমি আজকে আসলাম তার বাড়িতে বিশেষ আমলটা খোঁজার জন্য, কি কারণে তাকে আল্লাহর নবী 3 বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। আমার ভাইরা, ফজরের যখন আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফজরের আজান হয়ে গেল। ওই সাহাবী ঘুম থেকে উঠে ওযু করে সাহাবীকে নিয়ে মসজিদে নববীর পথে রওনা। পথে পথে জিজ্ঞেস করল, সাহাবী ভাই, আমি তোমার বাড়িতে এসেছি, মেহমান হয়ে থাকার উদ্দেশ্যে আসি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 দিন 3টা বৈঠকে বলেছেন, ও সাহাবারা, তোমরা যদি দুনিয়াতে বসেই জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার এই সাহাবীকে দেখো। তোমার ব্যাপারে 3 দিন রাসূল জান্নাতের সাক্ষ্য দিয়েছেন, জান্নাতের ঘোষণা দিয়েছেন। সাহাবী ভাই, তোমার বাড়িতে আসলাম, তেমন কোন বিশেষ আমল তো আমি দেখলাম না, কি আমলের কারণে তোমাকে রাসূল বলেছেন তুমি জান্নাতি? ওই সাহাবী বলল, সাহাবী ভাই, আমি জানি না আমার কোন বিশেষ আমল, আমি তো স্বাভাবিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, শ্রম দেই, অর্থ উপার্জন করি, হালাল পথে অর্থ উপার্জন করি, আমি তো তেমন কোনো আমল করি না। তবে এটা কি আমল কিনা এটা জানি না। আমি যখন রাতের বেলা ঘুমাতে যাই, আমি যখন চোখটা বন্ধ করব, আমি তখন সারাটা দিনের এবং এই ঘুমানো পর্যন্ত রাতের অংশের সব দৃশ্যগুলো আমার চোখের সামনে নিয়ে আসি, আমার কল্পনাতে নিয়ে আসি, আর আল্লাহর কাছে বলতে থাকি, ও আল্লাহ, দিনের বেলা চলার পথে, রাতের অল্প অংশে চলার পথে আমার সাথে যদি আমার কোনো ভাইয়ের কোনো প্রকার তর্ক হয়ে থাকে, কোনো প্রকার মনোমালিন্য হয়ে থাকে, ও আল্লাহ, ঘুমানোর সময়ে আমি তাকে ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে গেলাম।